বাংলায় কোরআন তেলাওয়াত শুনুন। ৫৪ নম্বর সূরা, সূরা কামার। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিয়ামত আসন্ন, চন্দ্র ফেটে গিয়েছে। তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো পূর্ব হতে চলে আসা বড় জাদু। তারা মিথ্যারোপ করে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, আর প্রত্যেকটি ব্যাপার নির্ধারিত লক্ষ্যে পৌঁছবে। তাদের নিকট এসেছে সংবাদ, যাতে আছে সাবধান বাণী। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ক বাণীসমূহ তাদের উপর কার্যকর হয়নি। অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো, যেদিন আহ্বানকারী ইসরাফিল আহ্বান করবে এক ভয়াবহ বস্তুর দিকে। অপমানের শঙ্কিত নয়নে সেদিন তারা কবরসমূহ হতে বের হবে বিক্ষিপ্ত পঙ্কপালের ন্যায়। তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে। কাফিররা বলবেন, কঠিন এই দিন। এদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতীয় মিথ্যারোপ করেছিল। তারা আমার বান্দার প্রতি মিথ্যারোপ করেছিল এবং বলেছিল, এ তো এক পাগল, আর তাকে ধমকিয়েছিল। অতঃপর তখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি তো পরাজিত, অতএব তুমি আমাকে সাহায্য করো। তখন আমি আকাশের দুয়ার প্রবল বৃষ্টিসহ মুক্ত করে দেই এবং ভূমি হতে উৎসারিত করলাম ঝর্ণাধারা। অতঃপর সকল পানি মিলিত হলো এক পরিকল্পনা অনুসারে। তখন নূহ আলাইহিস সালামকে আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে, যা আমার চোখের সামনে চলল। এটা তার পরিবর্তে যাকে অস্বীকার করা হয়েছিল রেখে দিয়েছি আমি এটাকে নিদর্শন রূপে। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সুতরাং বলো, কেমন ছিল আমার আযাব ও সতর্কবাণী? কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আদ সম্প্রদায় মিথ্যা মনে করেছিল, ফলে কি কঠোর হয়েছিল আমার আযাব ও সতর্কবাণী। আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম ক্রমাগত প্রবাহমান প্রচণ্ড গতিসম্পন্ন বায়ু দুর্ভোগের দিনে। মানুষকে ওটা উৎখাত করেছিল উৎপাটিত খেজুরের কাণ্ডের ন্যায়। কত কঠোর ছিল আমার আযাব ও সতর্কবাণী। আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সামুদ সম্প্রদায় সতর্কবাণীসমূহকে মিথ্যা মনে করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করব? তবে তো আমরা বিপদগামী এবং বিবেকহীন রূপে গণ্য হব। আমাদের মধ্যে কি ওরই প্রতি ওহী হয়েছে? বরং সে তো একজন মিথ্যাবাদী দাম্ভিক। আগামীকাল কিয়ামতের দিন তারা জানবে কে মিথ্যাবাদী দাম্ভিক। আমি তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছি এক উষ্ঠি। অতএব তুমি, হে সালেহ, তাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও। আর তুমি তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে হাজির হবে পালাক্রমে। অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করলো, সে ওটাকে উষ্টিকে ধরে হত্যা করলো। কি কঠোর ছিল আমার আযাব ও সতর্কবাণী। আমি তাদের উপর ছেড়েছি এক বিকট আওয়াজ, ফলে তারা হয়ে গেল খোয়ার মালিকদের বিখণ্ডিত ভূষির ন্যায়। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? লূত সম্প্রদায় মিথ্যা মনে করেছিল সতর্ককারীদেরকে। আমি তাদের উপর প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রবল বাতাস, কিন্তু লূত পরিবারের উপর নয়। তাদেরকে আমি উদ্ধার করেছিলাম রাত্রির শেষাংশে। এটা আমার বিশেষ অনুগ্রহ, যারা কৃতজ্ঞ আমি এভাবেই তাদেরকে পুরস্কৃত করে থাকি। তিনি লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেছিলেন আমার শক্ত পাকড়াও হতে, কিন্তু তারা সতর্কবাণী সম্বন্ধে বিতর্ক শুরু করলো। তারা লূত আলাইহিস সালামের নিকট হতে তার মেহমানদেরকে আসক্ত হয়ে দাবি করল। তখন আমি তাদের চোখে দৃষ্টিশক্তির লোপ করে দিলাম এবং বললাম, আস্বাদ করো আমার আযাব এবং সতর্কবাণীর পরিণাম। প্রত্যুষে বিরামহীন আযাব তাদেরকে আঘাত করল। অতএব আস্বাদন করো আমার আযাব এবং সতর্কবাণীর পরিণাম। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ফিরআউন সম্প্রদায়ের নিকটে এসেছিল সতর্কবাণী, কিন্তু তারা আমার সকল নিদর্শন মিথ্যা মনে করল। অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি তাদেরকে কঠিন শাস্তি দিলাম। তোমাদের মধ্যকার কাফের কি তাদের পূর্বের কাফেরগণ অপেক্ষা শ্রেষ্ঠ? নাকি তোমাদের মুক্তি সনদ রয়েছে পূর্ববর্তী কিতাবে? তারা কি বলে যে আমরা এক বিজয়ী দল? এই দল শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। অধিকন্তু কিয়ামত তাদের আযাবের নির্ধারিত কাল, এবং কিয়ামত হবে কঠিনতর, তিক্ততর। নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও আযাবে নিপতিত। যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, বলা হবে, জাহান্নামে যন্ত্রণা আস্বাদন করো। আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।
আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন চক্ষুর পলকের মতো। আমি ধ্বংস করেছি তোমাদের মতো দলগুলোকে, অতএব তা হতে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? তাদের সমস্ত কার্যকলাপ আমলনামায় লিখিত আছে, ছোট বড় সবকিছুই লিপিবদ্ধ। মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নহরসমূহে, প্রকৃত সম্মানের আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহর সান্নিধ্যে।